নীল পানির কথা আমাদের মাথায় আসলেই চোখের সামনে ভেসে ওঠে নারিকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিনের কথা। কিন্তু সেন্ট মার্টিন ছাড়াও নীল পানি দেখতে পাবেন সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে। ভারতের মেঘালয় থেকে উৎপন্ন একটি পাহাড়ি নদী, যা স্বচ্ছ নীল পানির জন্য সিলেটের নীল নদ বা লালাখাল নামে পরিচিত। শীতে সিলেট ভ্রমণের প্ল্যান করলে পর্যটকদের প্রথম পছন্দের তালিকায় থাকে এই নদী। পাশাপাশি লাল শাপলার বিলখ্যাত ডিবির হাওর। ডিবির হাওর এবং লালাখাল দুইটি স্পট জৈন্তাপুরে হওয়ার কারণে ঢাকা থেকে একদিনে ভালোভাবে ঘুরে দেখা যায়। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকবে এই স্পট দুটি নিয়ে। পাশাপাশি এই স্পট ঘুরে আরও কি ঘুরে দেখতে পারবেন তার সবকিছু। আসসালামু আলাইকুম। সিলেটের প্রকৃতি বর্ষায় ভালোভাবে ফুটে উঠলেও এমন কিছু স্পট রয়েছে যেগুলো শীতেই বেশি সুন্দর লাগে। প্রথমটি আমরা ঘুরতে যাব লাল শাপলার বিলখ্যাত সেই ডিবির হাওর, যেখানে আপনারা আসলে অগণিত লাল শাপলা দেখতে পাবেন এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর দ্বিতীয় স্পট হলো লালাখাল। তো আমরা প্রথমে যাব জৈন্তাপুর। সিলেটের কদমতলী এবং সোভানীঘাট থেকে লোকাল বাস যায় বা গেটলক বাস যায়, যেগুলোর ভাড়া জনপ্রতি 80 থেকে 100 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দরে। বন্দরের এই পাশ থেকেই অনেক সিএনজি পাবেন। সিলেটের যে কোনো জায়গায় আপনারা সিএনজি পাবেন, যেগুলো রিজার্ভ নিয়ে পুরো সিলেট ঘুরে দেখতে পারবেন। দরগা গেটের এখানে সিএনজির এক ড্রাইভারের সাথে এখন কথা বলবেন। আচ্ছা, আপনারা তো পর্যটক আসলে ঘুরতে নিয়ে যান বিভিন্ন স্পট, জায়গায়। তো শীতের সময় যারা ঘুরতে আসে তাদের মূলত কোন স্পটগুলো ঘুরিয়ে দেখান? বেশিরভাগ হলে কি আপনার এই যে সাদাপাত্তর, বিছানাকান্দি, লালাখাল, এরপরে আপনার ওই যে জাফলং রোডে। মানে বেশিরভাগ মনে হয় শীতে ঘুরে মানুষ ডিবির হাওর আর লালাখালটা বেশি। হ্যাঁ, শাহজালাল সাপুরানো দুইটা ঘুরে দেখাতে পারবেন। দুইটা ঘুরে। একদিনের জন্য আপনারা কত টাকা রিজার্ভ নিয়ে থাকেন? একদিনে মনে করেন যদি আমরা সকাল 7টায় 6টায় যদি বাইরে হই, আচ্ছা, আবার সন্ধ্যা 6টার সময় আবার মান সম্মান এখানে না নামাই দিই। জি জি, আমরা 1800-2000 টাকা পড়ে। সিলেটে ঘুরতে আসলে কোথায় খাওয়া দাওয়া করবেন? আজকের এই ভিডিওতে এমন দুটি হোটেল আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে খাওয়া দাওয়া করলে আপনাদের ভ্রমণ আরও পরিপূর্ণতা পাবে। আমি এখন আছি জিন্দাবাজার পয়েন্ট। বন্দর থেকে এখানে পায়ে হেঁটে আসতে মাত্র 1 মিনিট সময় লাগবে। আর এই দিকেই হলো সেই হোটেল দুটি, পাঁচভাই এবং পানসি। আসেন আপনাদের হোটেল দুটি এখন দেখাবো। এই যে পানসির মূল গেট। কয়লা দিয়ে? আচ্ছা, কত করে এগুলোর পিস? 200। আচ্ছা আচ্ছা। আপনারা সিলেটে ঘুরতে আসলে এই হোটেলে অবশ্যই খাবেন। এখানকার খাবার দাবার যদি না খেয়ে যান অনেক কিছু মিস করবেন। খাবারের দাম তুলনামূলক অনেক কম এবং মান অনেক ভালো। তো আমরা এখন এখানে খাবো না, আমরা খাওয়া দাওয়া করবো পাঁচভাইতে, কারণ বেশিরভাগ আমি ভর্তা দিয়ে খেলে ওখানেই খাওয়া দাওয়া করি। চলে আসছি পাঁচভাই রেস্টুরেন্টে। সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে এখানে পায়ে হেঁটে আসতে সময় লাগে মাত্র 1 মিনিট, আর বন্দর থেকে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এখানে যে পরিমাণ ভর্তা পাবেন তা অন্য কোনো হোটেলে পাবেন না। পাঁচভাই এবং পানসি দুইটাতেই ভর্তা দিয়ে মন ভরে খেতে পারবেন। দেখেন এগুলো কিন্তু ধনিয়া ভর্তা। তারপরে এটা কী দিস দেখি, এটা হলো ডাল ভর্তা। একটা গোস্ত নেবেন বা মাছ নেবেন, যদি বলে যে দাম 150 টাকা, তো সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে এর সাথে ভাত এবং ডাল সম্পূর্ণ ফ্রি, যত খেতে পারবেন তারা দিবে। আসলে এখানে ভর্তা দিয়ে খেতে এতটাই ভালো লাগে। কি সাব্বির ভাই, খাবারের মান কেমন? আপনি তো সিলেটি, উনি কিন্তু আমার সিলেটের বিভিন্ন ভিডিওতে হেল্প করে। লালাখাল এবং ডিবির হাওর ঘুরে দেখার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট কদমতলী বাস টার্মিনাল চলে আসবেন। তারপর কদমতলী থেকে লোকাল বাস অথবা নগরীর সোভানীঘাট থেকে গেটলক বাসে জৈন্তাপুর যেতে পারবেন। গ্রুপ করে আসলে সিএনজি সব থেকে ভালো হবে লোকাল যাতায়াতের চেয়ে। সিএনজি রিজার্ভ নিলে একদিনে বেশি স্পট ঘুরে দেখতে পারবেন। অনেক সময় ডিবির হাওর এবং লালাখাল ঘুরে সিলেটগামী গাড়ির জন্য অপেক্ষা করতে হয়, তাই সিএনজি অথবা লেগুনা রিজার্ভ নিয়েই যাওয়াই ভালো হবে। সকালে সিলেট থেকে রওনা দেওয়ার আগে ওই সকল হোটেল থেকে নাস্তা খেয়ে রওনা দিতে পারেন, আবার রাতে গিয়েও খেতে পারেন। দুপুরে জৈন্তাপুর বাজারে খেয়ে নিতে পারেন। লোকাল বাস থেকে নেমে জৈন্তাপুর বাজার থেকে লোকাল অটোতে ডিবির হাওর চলে আসছি জনপ্রতি 20 টাকা ভাড়ায়। ভারত সীমান্ত ও পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটি শীতকালে হাজারো লাল শাপলার জন্য বিখ্যাত, যা পর্যটকদের মুগ্ধ করে। এই বিলটি ডিবির হাওর নামেও পরিচিত। সিলেট শহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে সিলেটের জৈন্তাপুর উপজেলায় এই ডিবির হাওরের অবস্থান। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে প্রচুর লাল শাপলা ফোটে, যা সকালের আলোতে বিলকে একটি লাল গালিচার রূপ দেয়। ডিবির হাওর জন্তিয়া রাজ্যের রাজা বিজয় সিংহের স্মৃতি বহন করে। এখানে 1787 সালের দিকে তাকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। হরপকাটা ও ডিবির বিলের
মধ্যস্থলে অবস্থিত এই স্থানটি 200 বছরের পুরনো, যা বর্তমানে অযত্নে থাকা একটি ঐতিহাসিক সমাধিসৌধ এবং বিলের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যুক্ত। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত শাপলা দেখার সেরা সময়। আপনারাও আসলে নৌকায় যখন এই বিলটা ঘুরে দেখবেন বেশ ভালো লাগবে। চারদিকে এতটাই লাল শাপলা ফুলে পরিপূর্ণ, যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে। শাপলা বিলে আসলে আপনারা যদি আসেন তাহলে বিশেষ করে নাও যদি আপনারা নেন তাহলে সবথেকে বেস্ট হবে। এই বিলের মধ্যখান দিয়ে এখানে একটা স্থাপনা আছে আর কি, ওই স্থাপনা দেখতে যাবেন তখন এই লাল শাপলা বিলগুলো দুনো পাশে দেখতে খুবই সুন্দর লাগে, আকর্ষণ লাগে। ডিসেম্বর মাসে যদি আসে তে লাল শাপলা ফুলটা ধরেন আরও বেশি, সকাল টাইমে আসলে ধরেন এই ফুলের ইয়েটা একটু বেশি হবে, কারণ ফুলের ফুলাটাই ফুটে থাকে, ফুলটা 12টা-1টার ভিতরে সব মুজে যায়, বুঝছেন নি। 500 টাকা রিজার্ভ, 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময়ের ভিতরে মানে ঘাটে চলে আসবে। সবচেয়ে ঘোরার উপযুক্ত সময় ডিসেম্বর না জানুয়ারি? এই ডিসেম্বর মাসে আসলেই পুরোটাই ভালোভাবে দেখা যাবে। হ্যাঁ, পুরোটা ভালো হবে। জৈন্তা রাজ্যের কোনো এক রাজাকে এই ডিবির হাওরে ডুবিয়ে মারা হয়, যার কারণে ডিবির হাওরের মধ্যে একটা স্থাপনা দেখতে পাবেন আসলে, সেখানে অবশ্যই সেই রাজার সমাধিস্থল ঘুরে ঘুরে দেখবেন। ডিবির হাওর ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম। আর এখন আমরা যাব নীলপানির সেই লালাখালে, চলুন আমাদের সাথে। জৈন্তাপুর বাজার থেকে এখন যাচ্ছি লালাখাল লোকাল সিএনজিতে। আপনারা যারা গ্রুপ করে আসবেন জৈন্তাপুর বাজার থেকে সিএনজি পাবেন বা অটো পাবেন। অটো কি যায় এখান থেকে, মানে সিএনজিতেই যেতে হবে। তো সেক্ষেত্রে ভাড়া কত করে এক সিএনজি? 150 টাকা লাগবে। টোটাল 5 জন বসতে পারবেন। তা আমরা যাচ্ছি লোকালি 30 টাকা ভাড়ায়। তো জৈন্তাপুর বাজার থেকে লালাখাল নৌকাঘাট যেতে সময় লাগবে কি 20 মিনিট? 20 মিনিটের মতো সময় লাগবে। এটা হলো লালাখালের বোট ঘাট। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো ভাড়া নিয়েই 0 পয়েন্ট অথবা বাগছড়া যেতে হবে। তবে এখন পানি কম থাকায় বাগছড়া যেতে পারবো না, 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া যাবে। এখন যাচ্ছি কোথায়? 0 পয়েন্ট। 0 পয়েন্ট যাবো, তারপর সেখান থেকে বাগছড়া। বাগছড়া কি যেতে পারবো এখন? ওখান থেকে হেঁটে যাওয়া লাগবে না? কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট। আজকে তো শুক্রবার, তো আজকে তো পর্যটক দেখছি না, অনেক পর্যটক আছে উপরে, মানে সব ওইদিকে চলে গেছে। ও, তার মানে আমরাই সবার শেষে আসছি। আরও আসবে বিকেলে বিকেলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই নৌকাটাই করে এখন যাচ্ছি। সাথে আছে এই যে লুঙ্গি ড্যান্সের কি ভাই, এই দেখেন এই লুঙ্গি পরে আসছে, দেখেন এই। চলেন এবার আমরা লালাখালের আসল সৌন্দর্য দেখব। আজ হলো ডিসেম্বরের 26 তারিখ। আজকে এই টাইমে পানি কেমন থাকে আর পানির কালার কীরকম থাকে এই লালাখালে, সেটা এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সেন্ট মার্টিনে গেলে আমরা যে পানির কালার দেখতে পাই, এই লালাখালের যে বোট ঘাট, এখান থেকেও আপনারা এই পানিটা দেখতে পাবেন। বোট ঘাট থেকে 0 পয়েন্ট যেতে সময় লাগে সর্বোচ্চ 10 মিনিট। এখানের একটি বোট 1000 থেকে শুরু করে 1800 পর্যন্ত ভাড়া চেয়ে বসে। গ্রুপে লোক সংখ্যা বেশি হলে রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন, আর লোক সংখ্যা কম হলে অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে ঘুরতে পারবেন। তবে এখানের বোট ভাড়া তুলনামূলক অনেক বেশি। লালাখালের আসল সৌন্দর্য আর একটু দূরে বাগছড়া নামক জায়গায়, যা 0 পয়েন্টে নেমে চা বাগানের ভিতর দিয়ে 30 মিনিট হেঁটে যেতে হবে। বর্ষায় বাগছড়া নৌকা নিয়েই যাওয়া যায়। এই যে সামনে একটা দোকান আছে, সেখানে গিয়ে আমরা চা খাবো, তারপর বাগছড়ার দিকে আমরা রওনা দিব। দেখেন এইখান থেকে দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর, আপনাদের ভালো লাগবেই। যারা সেন্ট মার্টিন গেছেন তারা এখানে আসলে এখানে নীল পানি দেখে আপনাদের সেন্ট মার্টিনের কথা বারবার মনে করিয়ে দিবে।
জিরো পয়েন্টের দিকে আসলে আপনারা এই জায়গাটা পাবেন, আর এখানে বসে অবশ্যই ছবি তুলবেন। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এখানকার মাটিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। ভালো আছেন দাদা? জি ভালো, আপনি ভালো আছেন? জি জি। কোথেকে আগমন আপনি? আমি সিলেট থেকে। ধন্যবাদ, আমিও এখানে। তাই? হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসার সময় দেখা হবে ইনশাল্লাহ। আপনার এখানে স্পেশাল কি আছে খাবার? খাবার স্পেশাল টি, রেড টি, অনলি রেড। শুধু চা? Yes, চা sir. খাবেন? আর এই চায়ের কালার তো বিশাল বেশ সুন্দর। বিশাল স্টোল, তাই? এত বড় স্টোল আর কার কোথাও নেই। এইগুলো কি গাছ বলতে পারবেন? এগুলো কিন্তু সবই চা গাছ। উপর সব কেটে ফেলছে, এগুলো আবার নতুন পাতা গজাবে কিছুদিন পর। আমরা জিরো পয়েন্ট থেকে এই পথে পথে যাচ্ছি সেই বাগছড়া। চলুন ভাই, আমরা আফিয়া বাগান জিরো পয়েন্ট থেকে আমরা পায়ে হেঁটে পাহাড়ি পথে এই বাড়ির কাছে চলে আসছি। এই যে মাটির বাড়ি দেখেন, এখানে এই যে ছেলেপেলেরা খেলাধুলো করতেছে। শুধু মাটির বাড়ি চোখে পড়বে বেশি। কি দারুণ একটা বাড়ি দেখেন। চলে আসছি সেই বাগছড়া নামক স্থানে, যেখান থেকে লালাখালের আসল সৌন্দর্য দেখা যায়। আসলে এই কথাটা শুনেছিলাম, কিন্তু এখানে এসে সত্যি এখানকার পানির কালার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মনে হচ্ছে এখানে গোসল করি, মানে খুব মন চাচ্ছে যে এখানে গোসল করি। লালাখাল এর আগেও বেশ কয়েকবার ঘুরে গিয়েছি, কিন্তু এই স্থানে প্রথম। লালাখালের জিরো পয়েন্ট ঘুরে পর্যটক ফিরে যান। সত্যি বলতে বাগছড়ার স্থানে না আসলে বুঝতেই পারতাম না প্রকৃতি কতটা নৈসর্গিক সৌন্দর্যের ডালা সাজিয়ে বসে আছে। পাশেই ভারতের বিএসএফ এর ক্যাম্প থাকায় ড্রোন ফুটেজ নেওয়ার সময় তাদের নজরে আসে এবং আমাদের ধাওয়া করে, তাই বেশিক্ষণ এই স্থানে থাকা হয়নি। আপনারাও এই স্থানে আসলে অবশ্যই চোখ কান খোলা রেখে তবেই ঘুরবেন। বাগছড়া নামক স্থানে গিয়েছিলাম, যে জায়গাতে বসে ড্রোন উড়িয়েছি এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখেছি। এই জায়গাটা অনেকটাই ইন্ডিয়ার মধ্যে, এটা আসলে আমার জানা ছিল না। আমি যাকে সাথে নিয়েছি গুলশান ভাই, সেও জানে না যে এটা একেবারে ইন্ডিয়ার খুব কাছাকাছি। ওখানে বসে ড্রোন উড়ানোর পর 3 থেকে 4 জন বিএসএফ আমাদের দিকে আসছে, আর 2 মিনিট ওখানে থাকলে আমাদের ধরে ফেলত। আমরা যে ওই জায়গায় ছিলাম আর কি, আসলে এটা বাংলাদেশের উপরে, কিন্তু ওই জায়গায় তো আসলে বলতে অরক্ষিত জায়গাটা আর কি, এই জন্য একটু সমস্যাটা হচ্ছে। নদীর ওই পার বাংলাদেশ, ওই পার ভারত আর কি, কিন্তু মধ্যখানে কিছুটা ভারতের সীমানা আর কি। আচ্ছা আচ্ছা। এতক্ষণ দেখলেন শীতকালীন সিলেট ভ্রমণের 2টি স্পট, লালাখাল এবং ডিবির হাওর। আশা করি স্পট 2টি আপনাদের ভালো লেগেছে। যারা ঢাকা থেকে আসবেন তারা একদিনে এই 2টি স্পট ঘুরে আরও হাতে কিছু সময় থাকবে, এই সময়ে আপনারা চাইলে সিলেট শহরটাও ঘুরে ঘুরে দেখতে পারেন রিক্সা অথবা সিএনজি রিজার্ভ করে। আর আমরা এখন ঘুরে দেখব এই ভিডিওতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো চলুন আমাদের সাথে। এই দরগা গেটে আসলে দেখবেন অসংখ্য হোটেল রয়েছে। এই যেখানে একটা আছে জালাল রেস্ট হাউস, এইদিকে দেখেন, এগুলো সবগুলো ঘুরিয়ে দেখান। এখানে কিন্তু কম দামে বেশি দামে অনেক হোটেল পাবেন। আর আমি মনে করি সিলেট ঘুরতে আসলে আপনারা এই দরগা গেটের এখানেই থাকার চেষ্টা করবেন। পিছনে এই সবগুলো দেখান, এই যে সামনে যে হোটেলগুলো আছে এগুলো তো থাকতে পারবেন। তো মাজারের এখানে ঘুরতে আসলে আপনারা এরকম তবারক কিনে নিতে পারবেন। সামনে আসেন। এগুলো কত করে বিক্রি করেন ভাই? তবারক না এগুলো? কেজি 180 টাকা। এটা কী দিয়ে তৈরি করো? চিনি ময়দা ডালডা। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক জালালি কবুতর, অনেক পর্যটক আসছে আজকে। আর সামনে দিঘি আছে একটা, যেখানে বড় বড় গজার মাছ গেলে দেখতে পাবেন। আসেন সামনে যাই। গজার মাছ আপনারা দেখতে পাবেন পুকুরের ওই পাড়টায় গেলে। এখানে মাছ দেখা যাচ্ছে তো, বড় গজার মাছ। এই যে আপনাদের দেখাই আমি, এই যে এখানে কিন্তু বড় বড় গজার মাছগুলো দেখা যাচ্ছে। কিন্তু সিলেট শহরের কেন্দ্রস্থল থেকে সামান্য দূরে দরগা মহল্লা এলাকায় একটি মনোরম টিলার উপর অবস্থিত এই মাজারটি 1303 খ্রিস্টাব্দে 360 আউলিয়া নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে ইসলাম প্রচার শুরু করেন এবং স্থানীয় রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন। সিলেট ঘুরতে এসে যখন এই মাজারে প্রবেশ করবেন, অন্যরকম একটা শান্তি অনুভব করবেন। এই মাজার নিয়ে সামনে পরিপূর্ণ একটি ভিডিও আসবে, তখন সবকিছু তুলে ধরবো ইনশাল্লাহ। এবার মাজার দেখার পালা। এটা দেখতে হলে এই পথে যেতে হবে উপরে। তো চেষ্টা করবো আপনাদের মাজারটা দেখানোর। এখন জুতা খুলে প্রবেশ করতে হবে, জুতাটা রেখে যাই এখানে। তা আমরা এখন উপরে যাই, আসেন। মাজারটা সেটা কিন্তু তালা দেওয়া, এখানে এখন ঢোকা নিষেধ। তবে এখানে আরও 2টা মাজার দেখতে পাচ্ছি। এই যে
চিত্রনায়ক সালমান শাহর যে কবরটা সেটা কিন্তু এই মাজারের পিছনেই, সেই কবরটা এখন আপনাদের দেখাবো, ঠিক পাশেই কিন্তু। মাজারের পিছনে যখন আসবেন দেখবেন অসংখ্য কবরস্থান। আমাদের সেই প্রিয় নায়ক সালমান শাহের কবর, এই যে দেখেন একটু। এখন চলে আসছি মাজারের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত কূপের কাছে। এই কূপটার এখানে যদি আসেন একটা অন্য একটা ফিল পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত কূপের পানি, নিচে হাউজে মাছ। দেখুন এখানে কি মাছ আছে সম্ভবত এর পুকুরের মধ্যে, কিন্তু এখন কিন্তু পানি অনেকটা ঘোলা, এই জন্য মাছগুলো দেখা যাচ্ছে না। যে পাথর দিয়ে কিভাবে এই দেয়ালটা তৈরি করছে, একটু সৌদি আরবের একটা ফিল পাচ্ছি আসলে এই জায়গাটাতে এসে। ঠিক মাজারের পিছনেই কিন্তু এই কূপটা অবশ্যই ঘুরে দেখবেন। আমি চেষ্টা করেছি সিলেটে শীতে যারা ঘুরতে আসবেন তাদের জন্য পরিপূর্ণ গাইডলাইন নিয়ে একটি ভিডিও তৈরি করার। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আশা করি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো ভিডিওটি এখানে শেষ করে দিব, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।